এ যুবক ভাই ও বুড়া বাবা, হাত পায়ে ধরে বলি, যুবক রে, মক্কার ভিতরে এক মহিলা ছিল, তার নাম উম্মে কয়েস। মহিলার নাম কি? উম্মে কয়েস। উম্মে কয়েস একজন মহিলার নাম। এর সাথে এক কাফেরের সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। উম্মে কয়েসও বেদিন, ওই পুরুষটাও বেদিন। দুইজনে প্রেম করে। বলেন তো, প্রেম করা সওয়াবের কাজ না গুনার কাজ? হ্যাঁ, সওয়াবের কাজ জানি কেটা কইছে এদিকে। আর মিয়া প্রেম করবেন তো বিয়ার পরে বোর লগে কইরেন, সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ জোরে কান সবাই। কার সাথে? বোর সাথে। আমার একদিন এক লোকে, এক ইয়াং ছেলে, কলেজের ছেলে আমার ফোন করে একটা মাসালা জিগায়, হুজুর একটা মাসালা জিগাই। আমি কই কি মাসালা বলো ভাই? হুজুর কিছু মনে করেন না, আমি একটা মেয়েরে ভালোবাসি, কিন্তু মেয়েটা হিন্দু। মেয়েটা কি? হিন্দু। ও আমাকে প্রপোজ করেছে, প্রেমের অফার দিয়েছে। তো আমি ওরে বলছি, তোর সাথে প্রেম করতে পারি, শর্ত আছে তুই মুসলমান হইতে হবে। তুই যদি মুসলমান হস তাহলে প্রেম করবো। হুজুর কোন কামটা আমি ভালো করছি না? ওরে মুসলমান বানায় ওরে প্রেম করবো। হুজুর কি কোন সওয়াবের কাজ না এটা? আমি কই আরে কপাল পোড়া, তুই ওরে মুসলমান বানায় বিয়ে করতে পারবি, কিন্তু প্রেম করা তোর জন্য কখনো বৈধ হবে না। ঠিক না ব্যাটিক জোরে কান? বিয়ে করা যায় কিন্তু প্রেম করা যায় নাকি? অবৈধ প্রেম করা জায়েজ না, হারাম। এ যুবক ভাই, ওই উম্মে কয়েস এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক। উম্মে কয়েস যখন হঠাৎ আমার নবীর কথা শুনছে, সাহাবায়ে কেরামের কথা শুনছে, কোরআনের কথা শুনছে, উম্মে কয়েসের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয় ঢুকা প্রেমকে কাটাপ করছে। কাটাপ কইরা তারপরে প্রেমিকাকে না বইলা উম্মে কয়েস আমার নবীজি হিজরত কইরা যে মদিনায় গেছে, উম্মে কয়েসও হিজরত কইরা কোথায় গেছে? মদিনায় গেছে। ওটা বেশ কিছুদিন পর ওই যে প্রেমিক, ওটা যদি ফেসবুকের যুগ হইতো সাথে সাথে ভাইরাল হয়ে যাইত। যেহেতু ফেসবুকের যুগ না, ওই তার প্রেমিকা জানতে পারে নাই। সপ্তাহখানিক পর শুনছে যে আমি যে উম্মে কয়েসকে ভালোবাসতাম, উম্মে কয়েস আমারে ছ্যাঁকা দিয়া, আমারে ফাঁকি দিয়া কোথায় গেছে? মদিনায়। এমনি হাদিসের ঘটনা এটা। এটা ওই ঠাকুরমার জুলির গল্প না, হাদিসের ঘটনা, হাদিসের গল্প। উম্মে কয়েস মদিনায়, কিন্তু উম্মে কয়েসে তো নিয়ত ভালো, ভালো না খারাপ? সে কিন্তু মুসলমান হয়ে কার কাছে গেছে? আমার নবীর কাছে গেছে। নবীরে পাওয়ার জন্য গেছে, আখিরাতের জন্য গেছে, আল্লাহর জন্য গেছে, রসুলের জন্য গেছে। হঠাৎ প্রেমিক শুনতে পারছে যে আমি যারা ভালোবাসতাম উম্মে কয়েস, সে কালিমা পড়ছে, মুসলমান হয়েছে। তারপরে কোথায় গেছে? মদিনায় গেছে। যদি ফোনের যুগ হইতো লগে লগে ফোন দিয়া কইতে, হ্যালো আমিও আইতেছি। ফোনের তো আর যুগ না, দেখা করার সুযোগ নাই। উম্মে কয়েস যখন মদিনায়, ওই তার প্রেমিক যে মক্কায় কাফের, ও কয় আহারে উম্মে কয়েস রে এত ভালোবাসা দিলাম, উম্মে কয়েস ছাড়া আমি জীবনে চলতে পারবো না। উম্মে কয়েস আমার জীবনের জীবন। আছে না নাই? কিছু কপাল পোড়া আছে, প্রেমিক দেখবেন প্রেমিকাকে জীবনের জীবন বানায়। এ কপাল পোড়া জীবনের জীবন বানা নিজের স্ত্রীকে, জীবনের জীবন বানা নিজের মাকে, নিজের বাবাকে, নিজের ভাইকে, নিজের প্রতিবেশীকে। ঘরের মধ্যে রহমত আর বরকত দিবেন যিনি, তিনি কে? এখন জীবনের জীবন আর আজে বাজে কথা, ফালতু কথা, বান্ধবীরে কজ, বিয়ের পরে বললকে কথাই কইতে চায় না, এই জন্য সংসারেই টিকে না। ঠিক বললাম না বে? ঠিক বললাম যে বউরে যে কত মজার মজার কথা কওয়া দরকার, এটা বউরে না কয়ে আগেই তো কয়া লাইছে অবৈধ জায়গায়। এখন তার বউরে ওই কথাগুলো রিপিট করতে ভালো লাগে না। উম্মে কয়েসের প্রেমে পাগল হইয়া এবার ওই প্রেমিক যে অমুসলিম ছিল, সেও কয় আমি মদিনায় যদি অমুসলিম অবস্থায় যাই তাহলে উম্মে কয়েস আমারে গ্রহণ করবে না, আমি উম্মে কয়েসের পাইতে হবে, আমার যা লাগে তাই করতে হবে। এবার ওই প্রেমিক সেও কালিমা পড়ছে। সেও কি করছে? কালিমা পড়ছে। কালিমা পড়া এবার হিজরত আরম্ভ করছে। কারে পাওয়ার জন্য? উম্মে কয়েসরে পাওয়ার জন্য। তাইলে বলেন ওই উম্মে কয়েসও হিজরত করলো আল্লাহরে পাওয়ার জন্য। এখন তার প্রেমিক কালিমা পড়া সেও হিজরত করতেছে মদিনায়, কারে পাওয়ার জন্য? প্রেমিকারে পাওয়ার জন্য। কথা কয় না? কারে পাওয়ার জন্য? প্রেমিকারে পাওয়ার জন্য, প্রেমিকরে পাওয়ার জন্য, উম্মে কয়েসরে পাওয়ার জন্য। এক সাহাবী সে হিজরত করে ঠিকই উম্মে কয়েসের কাছে গেছে। এই ঘটনা এক সাহাবী আমার নবীর কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হিজরতটাও ইবাদত, হিজরতটাও সওয়াবের কাজ, কিন্তু উম্মে কয়েসের জন্য তার প্রেমিক ওই যে অমুশরিক, সে কালিমা পড়ে হিজরত করে মদিনায় আইছে, সে কি হিজরতের সওয়াব পাবে কিনা? আল্লাহর নবী কয়, ফামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া, যে দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করে, দুনিয়া কামানের জন্য, পকেট মারার জন্য, পকেট ভারী করার জন্য যে হিজরত করে, ফাহিজরাতুহু ইলাদ দুনিয়া, তার হিজরত হবে দুনিয়ার দিকে। ওমান কানাত হিজরাতুহু ফামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবুহা,
এ বাবা, আও ইলাম রাতিন, অথবা কোনো মহিলার দিকে হিজরত করলো, ইয়াংকিহুহা, তাকে বিয়ে করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, আল্লাহর রাসূল বলেন তার হিজরতটা ওই বিয়ের উদ্দেশ্যেই পরিগণিত হবে, কোনো সওয়াব পাবে না। তাহলে আমার দাড়ি, আমার টুপি, আমার কোরবানি সব যদি আমার আল্লাহর জন্য হয়, তাইলে সওয়াব দিবে কে? বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার ইবাদত, আমার মাহফিল, আমার দান খয়রাত, আমার টুপি, আমার দাড়ি সব কার জন্য? আরো জোরে বলেন না, কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায়, দিনের অনুরাগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে জোরে কান আমিন। তাহলে বলেন, আপনার আমার জীবন এবং হায়াতের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এ আমার বাবা, এই মৌমাছির কথা বলতেছি না, মৌমাছি হুকুম মানে কার? আরো জোরে বলেন না, কার? আল্লাহ তাআলা বললেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এ মৌমাছি হরেক রকমের ফুলের বাগানে যাবি, ফলের বাগানে যাবি, ফুলের মধু আহরণ করবি, ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, তুই তোর রবের যেই পথে চইলা শান্তি পাস, ওই পথেই তোর, যেটা তোর জন্য সহজ হয়, ওই পথেই তুই চলবি, আমি আল্লাহ উন্মুক্ত করে দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা ফিহি শিফাউল লিন্নাস। এত হুকুম মানার পরে, এত মেহনত করার পরে, এতগুলো নিয়ম শৃঙ্খলা হালাল জিনিস খাওয়ার পরে, এই মৌমাছির পেটের মধ্যে যেটা ঢুকেছে, এটা যখন মৌচাকে নিয়ে ছাড়ে, ওটারে মধু বানায়া দিছে। এই মধু যদি কোনো মুমিন বান্দা পান করে, তাকে শেফা দিবেন যিনি, তিনি কে? আজকে তোমার মুখে আছে বিষ, তোমার মুখে এখন মধু নাই, আছে বিষ, কারণ তুমি তো মাছি, তুমি মৌমাছি না। তুমি হালালও খাও, তুমি হারামও খাও, তুমি সত্য কথাও খাও, তুমি মিথ্যা কথাও খাও, তুমি সুদও খাও, তুমি ঘুষও খাও। এ বাবা, তুমি হারাম পথেও চলো, হালাল পথেও চলো, এই জন্য তোমার বুকে আছে বিষ, এই জন্য মানুষের উপকার হয় না। আর মৌমাছি একটা মধু পোকা, পোকার মুখের খাবারকে আল্লাহ তাআলা তোমার আমার জন্য শেফা বানায়া দিলেন। অথচ মুমিনের জুটা হওয়ার কথা ছিল শেফা, এখন মুমিনের জুটা হয়ে গেছে বিষ, আর একটা মৌমাছির মুখের জুটাকে আল্লাহ বানায়া দিয়েছে পবিত্র। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কারণ হলো, এখন মানুষের মধ্যে নীতি নৈতিকতা নাই। এ যুবকেরা, শেষ কথা বলে বিদায় নিব, তোদেরকে কষ্ট দিব না। এই যুগের অনেক যুবক আছে, বান্ধবীরে যতটা মহব্বত করে, বন্ধুরে যতটা মহব্বত করে, মা বাবাকে ততটা মহব্বত করে না। বন্ধু বান্ধবরে যতটা কাছে টানে, যতবার বন্ধু বান্ধবরে নিয়ে চাইনিসে খাবার খাওয়ায়, বন্ধু বান্ধবের জন্য যত পয়সা খরচ করে, এমন কপাল পোড়া আছে, এই শীতের দিনে মারে একটা জুতা কিনা দেয় না, বাবার একটা লুঙ্গি কিনা দেয় না, একটা শীতের কাপড় কিনে দেয় না, একটা ভ্যাসলিন কিনে দেয় না, এ বাবা একটা লোশন কিনে দেয় না, একজোড়া মোজা কিনে দেয় না। এমন কপাল পোড়া যুবক সন্তান জমিনে আসে না নাই?
হক আদায় করে না, মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না। অথচ আল্লাহ তাআলার কোরআন বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ কয় খবরদার এ যুবক, আল্লাহ তাআলা বলে আমি তোদেরকে ওসিয়াত করলাম, আমি তোদেরকে নির্দেশ দিলাম, খবরদার খবরদার মার বাবার প্রতি ইহসান করবি। হকের কথা কয় না, আল্লাহ কয় ইহসান করবি। ইহসান মানে হলো বেশি দেওয়া, আর জুলুম মানে হলো কম দেওয়া, আর বরাবর দেওয়ার নাম হলো হক। মা বাবার হক আদায় করতে কয় না, আল্লাহ কয় বেশি দিবি। মা যদি 10 টাকা চায় মারে 20 টাকা দিবি। বাবা যদি একটা লুঙ্গি চায় বাবারে 2টা লুঙ্গি দিবি। মা যদি 1 জোড়া মোজা চায় 2 জোড়া মোজা দিবি। মা যদি তোর কাছে 500 টাকা চায় মারে 1000 টাকা দিবি। তাইলেই মার প্রতি ইহসান করা হবে। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? এ যুবক ভাই, অনেক যুবকেরা বলে হুজুর মায়ের চিকিৎসা দেই, খাবার দেই, বাসস্থান দেই, আর কি দিমু, আর কি দিমু, কলিজা কাইটা দিমু নাকি? যুবক তুই তো জানোস না রে যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায় আমার মিরপুরের পার্শ্ববর্তী এলাকা ঢাকা উত্তরার এ বাবা এক বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ঘটনা। এক বৃদ্ধাশ্রমের এক মা আর সন্তানের সাক্ষাৎকার। কসম দিয়া বলি, এই সাক্ষাৎকারটা যখন আমি দেখতেছিলাম আর পড়তেছিলাম, আমি আমার নিজের চোখের পানিও রাখতে পারি নাই রে বাবু। মার সন্তানের মায়া, মায়ের ভিতরে কি পরিমাণ মমতা। একজন মা জীবনের চাইতেও বেশি ভালোবাসে তার সন্তানকে। এর যদি 100 ভাগের 1 ভাগ সন্তান তার মাকে ভালোবাসতো, এই পৃথিবীর কোনো মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হতো না। এক বিসিএস ক্যাডার মহিলা, বড় শিক্ষিত। এই শিক্ষিত মহিলা এ বাবা পেনশন পাওয়ার পর তার স্বামী মারা যায়, এই টাকা দিয়ে তার ছেলেকে কানাডা সিটিজেনশিপ দেওয়ার জন্য কানাডায় পাঠায়। সেখানে সন্তান, সেখানে এক মেয়ের সাথে, বাংলাদেশি এক মেয়ের সাথে সম্পর্ক হয়। ওই জায়গায় বিয়ে করে সেখানে সুখের সন্তান সংসার গড়ছে, সুখের নীড় গড়েছে। মা একা, স্বামীও মারা গেছে, তার মানে তার বাবাও নাই, আর সুখী সংসার। ওই যে একটা কথায় আমরা বলে ফেলি ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানে যথেষ্ট, একটি হইলেই ভালো। ওই রকমের তার 2টা মাত্র সন্তান। ছেলে থাকে এক দেশে, মেয়ে গেছে আরেক দেশে, বেচারি পড়ে গেছে এখন একা ঘরের ভিতরে। একা মানুষ তো সুইসাইড করা দরকার। আপনারা দেখেছেন অতীতেও ওই যে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ঘরের ভিতরে নিজের এ বাবা সেফটির জন্য, প্রোটোকলের জন্য যে অস্ত্র এনেছিল, ওই অস্ত্র দিয়েই সুইসাইড করেছিল, নিজে আত্মহত্যা করেছিল। আপনারা দেখেছেন কি দেখেন নাই? এ যুবক ভাই, এই মায়ের আর্তনাদ। এখন সন্তান বিবি পাইয়া ওই কানাডা থেকে আর দেশে আসে না। মা এখন নিরুপায়, মা এখন একা হয়ে গেছে। বারবার সন্তানরে মেসেজ করে বাবা দেশে আয়, তোরে একবার দেখতে মনে চায়। বহুদিন পর সন্তান দেশে আসছে, মায়ের একা একা ভালো লাগে না। এখন মা কি করবে? সন্তান ওই কয় মা ঢাকার ভিতরে সবচেয়ে আভিজাত এলাকা হলো উত্তরা। উত্তরার মধ্যে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র আছে মা, বৃদ্ধাশ্রম আছে। মা গো, লাগলে লক্ষ লক্ষ টাকা দিব, দামি রুমে রাখবো, এসি রুমে রাখবো, তোমারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। মা সেখানে আরো মহিলারা আছে, কথা বলবা, সুন্দরভাবে তোমার সুখের দিন কাটবে। সেই জায়গার মধ্যে মা সন্তানটা তার মাকে রাইখা তারপরে আবার নিজের বিবেকে নিয়ে সুখের নীড় গড়ার জন্য আবার কানাডায় চলে যায়, শান্তির দেশে শান্তি পাওয়ার জন্য। কিন্তু মা হতভাগা, অসহায়। প্রতিনিয়ত মা চোখের পানি ফালায়। এ বাবা ছেলে দেখে না, বৌমা দেখে না, একটা নাতি হয়েছে তাও চোখে দেখে না। মায়ের দিলে বড় কষ্ট। স্বামীও নাই, মা নাই, বাবা নাই, দুনিয়ার আপন বলতে কেউ নাই। বলেন তো বৃদ্ধাশ্রমে কি আর ওই রকমের মানুষ পাওয়া যায়নি যাদের সাথে কথা বলবে? মহিলাটার আর দিন কাটে তো রাত কাটে না, রাত কাটে তো দিন কাটে না। 24 ঘন্টার মধ্যে প্রায় অর্ধ সময় সে কেঁদে কেঁদে আফসোস করতে করতে হায় হুতাশ করে করে জীবনটা কাটায়। আর আফসোস করে, আল্লাহ জীবনে কি করলাম, আমার এই বিসিএস ক্যাডারগিরি আমার সুখ দিতে পারলো না। আল্লাহ সন্তান দ্বারাও সুখ পাইলাম না। দুনিয়ায় তো ভালো কোনো কাজ করি নাই, মনে হয় আখেরাতেও সুখ পাবো কিনা তাও জানি না। এই মায়ের কান্না, এ বাবা এই সাক্ষাৎকারটা দেখে আমিও কান্না আটকাইতে পারি নাই। এই মাটা এমন অজরে কান্না করেছে, বারবার আত্মীয় স্বজনের মাধ্যমে সন্তানকে অনুরোধ করেছে, বাবা একবার দেশে আয়। ঠিক এই যে গত বছর, গত ঈদের আগে নাকি এই সন্তান দেশে আসছে। মায়ের জন্য হাদিয়া তোহফা নিয়ে আর টাকার বান্ডিল নিয়েই ধরেন বৃদ্ধাশ্রমে গেছে। বৃদ্ধাশ্রমে মাকে এইগুলো দিয়ে যাবে। মা টাকা দিয়া কি করবে, এত হাদিয়া দিয়া কি করবে? মা দরজার সামনে দাঁড়ায়া, এখানে সাংবাদিকরা যেইভাবে ভিডিও ফুটেজটা তুলেছে দেখেছি, মায়ের চোখ দিয়া পানি ঝরতেছে।
মা ছেলেকে জিজ্ঞাসা করে, খোকা ও বাবা আমার নাতিটা কেমন আছে? কয় মা খুব ভালো আছে। মা ডাক দিয়া কয়, বাবা খবরদার খবরদার খোকা, তোর বিবিরে বলবি আর তোকেও বলি আমার নাতিটাকে মারিস না। আমার নাতিটা যদি দুষ্টামি করে, আমার নাতিটা যদি তোদেরকে মাঝে মধ্যে জ্বালায় কষ্ট দেয়, আমার নাতিটারে কিন্তু মারিস না, নাতিটার গায়ে হাত তুলিস না। খোকা রে, তুই যখন ছোট্ট ছিলে আমি মা কোনোদিন তোর গায়ে একটা হাত তুলি নাই, আমি মা কোনোদিন তোরে মারি নাই। আমি মা, তুই বড় দুষ্টামি করতি ছোটবেলায়, তোর বাবা থাকলে জানতো। এ খোকা, তুই ঘরের মধ্যে সব ভেঙে ফেলতি, আমার সুকেশের গ্লাসগুলো টেনে টেনে ভেঙে ফেলতি, আমার যত সাজনি গোজনি আছে সব নষ্ট করে দিতি। খোকা কোনোদিন আমি মা তোর গায়ে একটা হাত তুলি নাই। এ খোকা, আমি মা একটা মুহূর্ত তোরে ছাড়া, ছোটবেলায় তোরে ছাড়া আমি থাকতে পারতাম না। আর আজকে 6টা বছর হয়ে গেল, তুই ওই মারে বইলা কেমনে একা একা কানাডায় বাস করছ। আমি মা 6 বছরের মধ্যে আমি মা একটা সেকেন্ডের জন্য তোরে ভুলতে পারি না। তুই আমাকে কেমনে ভুইলা ওই কানাডায় থাকুস রে বাবা। আমি এখানে যতই ভালো খাই, যতই শীতাতপ নিয়ন্ত্রণ রুম আমার জন্য দিছস, আমি মায়ের জন্য এটা ভালো লাগে না। আমি যা করি লাগলে কাজের বুয়ার মতো তোদের সাথে থাকবো। আমার একটু পারলে তোদের সাথে রাখ, আনন্দ ফুর্তিতে দিন কেটে যাবে। আমার নাতিকে নিয়ে একটু খেলা করব, মুখটা দেখবো, তোর চেহারাটা দেখবো, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও খোকা, আমি তোরে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতাম না। আজকে কি করে তুই 6টা বছর যাবত আমাকে ছাড়া তুই একা একা বিদেশে থাকোস। খোকা বল, তোর বিবি কেমন আছে? তোর বিবিও কি একবার আমার কথা জিজ্ঞাসা করে না? কয় মা বড় ব্যস্ত থাকে, ও তোমার কথা জিজ্ঞাসা করার সময় ওর হাতে নাই। মা ডাক দিয়া কয়, বাবা রে খবরদার আমার বৌমারেও মারিস না, আমার নাতিটারও মারিস না। গত কিছুদিন আগে তুই আমারে বলছস তুই নাকি অসুস্থ ছিলি। আমি মা, আমার বৃদ্ধাশ্রমে যারা সাথীরা আছে জিজ্ঞাসা কর, আমি মা রাতের পর রাত জেগে তোর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আমি মা তোর জন্য দোয়া করেছি। আমি মা মানত করেছি, আমার ব্যাংকে এখনো পর্যন্ত কয়েক লক্ষ টাকা আছে ডিপোজিটে রাখা। আমি মা মানত করেছি 50,000 টাকা আমি আল্লাহর রাস্তায় তোর সুস্থতার জন্য মানত করেছি, তুই যেন ভালো হয়ে যাস। আমি মা তোর জন্য আমি মানত করে রেখেছি রে খোকা। ওই যে তাড়াতাড়ি করে চেকটা নিয়ে আমি সাইন করে দিব, টাকাটা উঠায় আল্লাহর রাস্তায় গরিব মিসকিনদের দিয়ে দে বাবা। তুই সুখে থাক, ভালো থাক। তোর অসুস্থতার কথা শুনলে আমি মা সহ্য করতে পারি না। তবে বাবা, আমি এই বৃদ্ধাশ্রমে ভালো নেই, আমার মন ভালো না। এ যুবক ভাই, কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে যেতে হয় না, কোনো ইমামের মা বৃদ্ধাশ্রমে যেতে হয় না, কোনো আল্লাহওয়ালা মানুষের মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। তোমার সন্তানকে সুখের আশায় বড় শিক্ষিত বানাইছো, বড় চাকরিজীবী বানাইছো। এখন সন্তানের ব্যস্ততা, মারে সময় দিতে পারে না, বাবারে সময় দিতে পারে না, মা বাবারে বৃদ্ধাশ্রমে যেতে হয়। এই জন্য বাবা, সন্তানরে তুমি বড় শিক্ষিত বানাও, বাধা নাই। তবে কোরআনটার আগে শিখায় নিও। এই সমস্ত মাদ্রাসায়, এই যে বড় ভাগ মাদ্রাসার মতো মাদ্রাসায়, এখান থেকে বুনিয়াদী শিক্ষা কোরআনের শিক্ষাটা দিয়া, হাদিসের শিক্ষাটা দিয়া, তারপরে সন্তানরে তুমি দুনিয়ার জাগতিক শিক্ষা ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও, ব্যারিস্টার বানাও, বড় আইনজীবী বানাও, কোনো বাধা নাই রে বাবা। আর যদি কোরআনের শিক্ষা না দাও, তুমি বাবাকেও ফস্তাইতে হবে, মাকেও ফস্তাইতে হবে। এই আমার বাবা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা নষ্ট করলা এই সন্তানের জন্য। দামি গাড়ি কিনলা, বাড়ি বানাইলা, ফ্ল্যাট কিনলা সন্তানের ভবিষ্যতের জন্য। অথচ তোমার ফ্ল্যাটে বইসা তোমার সন্তানটা যদি গুনাহ করে, যতটা ছায়া ছবি দেখবে, যতটা নাটক দেখবে, এর একটা অংশ তুমি বাবার আমল নামায় জমা হবে, কসম আল্লাহর। আর তোমার ঘরে বৈশা যদি কেউ নেকের কাজ করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ওখানে যত নেকের কাজ হবে এর একটা অংশ তোমার আমল নামায় জমা হবে। কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। বাবা, ওই কপালে কি লেখা আছে তুমি জানো না? তোমার মরণ কেমনে হবে, তুমি কেমনে কবরে
কবরে যাইবারে বাবা, তোমার কবরের কি হালাত এটাও তোমার জানা নাই রে বাবা। ঘরে টিভি রাইখা তুমি কেমনে কবরে রওনা করলা? দিলে কি একটু ভয় নাই যে আমার টাকায় কেনা টিভি, মরার পরে গুনাহ হবে, ভাগ তো আমি কবরে বসে শাস্তি পামু, আমার টাকায় ঘরে গুনাহ চলে বাবা। এই জন্য জান্নাতের বাগান বানায়া কবরে যাও, মসজিদ বানায় কবরে যাও, মাদ্রাসা বানায় কবরে যাও, এতিমখানা বানায় কবরে যাও। কবরে যাইবা আল্লাহ তাআলা এখানে যত নেক আমল হবে সম্পূর্ণ নেকের একটা অংশ তোমার কবরে তোমার আমল নামায় আল্লাহ পৌঁছায়া দিবে। কথা ঠিক না বেঠিক জোরে কন। এই জন্য বিদায় কালে ও বড়বাক এলাকার মা বোনেরা, ও আমার এলাকার বোনেরা, ও এলাকার যুবকেরা, প্রবাসী ভাইয়েরা, ও বুড়া বাবারা, ও চাকরিজীবীরা, তোমাদের কাছে আমার শেষ মেসেজ এটা, শেষ দাবি এটা, যদি পারো নিজের আখিরাতের প্রস্তুতির জন্য, এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, কোরআনের ঘরের জন্য, এই জান্নাতের বাগানের জন্য তুমি 20,000 টাকা দিতে